মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘায়তি গিরি যৎকৃপতামহং বন্দে পরমানন্দ মাধব। গীতার 4th অধ্যায়ে জ্ঞানযোগে ভগবান বলেছেন, জ্ঞানীকে যাহার কোনো কাজেই কামনা নাই, সবই নিষ্কাম, যা করেন যে কাজ করেন ঈশ্বরের প্রীতির জন্য, তিনি জ্ঞানী। জ্ঞানী কামনা শূন্য হইয়া মন ও শরীরকে সংযত করিয়া সব কিছু ভোগের বস্তু পরিত্যাগ করেন। কেবল শরীর বাঁচাইবার জন্য কর্ম করেন, তাই তাহার সংসারে বন্ধন হয় না, পাপ হয় না। তিনি বিনা চেষ্টায় যা পান তাতেই খুশি থাকেন। সুখ ও দুঃখ তাহার কাছে সমান। কেহই তাহার শত্রু নয়, কেহই তাহার বন্ধু নয়। জ্ঞানী যোগী জগতে যা কিছু দেখেন সবই ব্রহ্ম। সকল কর্মের শেষ দশা হইল জ্ঞান। সেই জ্ঞান পাইতে গেলে গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাহাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করা। তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে তত্ত্বজ্ঞান বুঝাইয়া দেবেন। অপি চেদস্যি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যাম সর্বং জ্ঞানং প্লাবনৈব বৃজিনং সন্তরিষ্যসি। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবুও তো জ্ঞানরূপ নৌকায় চড়িয়া তুমি সকল পাপ সমুদ্র পার হইতে পারিবে। শ্রীকৃষ্ণ ভগবান বলিলেন, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। তাই অর্জুনকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যুদ্ধ করতে বলিলেন। আর এই জ্ঞানযোগে সূর্য মনুকে বলেছিল এই জ্ঞানযোগের কথা, আর মনু তার পুত্রকে বলেছিল। তখন অর্জুন প্রশ্ন করলেন, হে মাধব, তুমি বলছো সূর্য মনুকে বলেছিল, তাহলে সূর্যর জন্ম তো কত কল্প আগে হয়েছে, আর তুমি তো সেদিনের বসুদেবের ছেলে বাসুদেব, তুমি কি করে জানলে? তখন ভগবান বুঝতে পারলেন যে অর্জুনের মনে সন্দেহ হচ্ছে, আমি কে? তাহলে আমি কিভাবে জেনেছি? আমাকে সাধারণ মানুষ ভেবেছে, আমাকে বুঝতে পারছে না যে আমি ভগবান। তখন ভগবান একে একে 18 অধ্যায় পর্যন্ত অর্জুনকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিলেন। জয় শ্রী রাধে।